এই সিজনে ডাবলস ম্যানচেস্টার সিটির জেতা হয়ে গেছে। ট্রেবল জেতারও সুযোগ রয়েছে ম্যানচেস্টার সিটির সামনে, তবে সেটা নির্ভর করছে আর্সেনালের লিগ শিরোপা যদি তারা না জিততে পারে তার উপর। এর আগে সিটি নিজেদের কাজটা নিজেরা ঠিকঠাক ভাবেই করে ফেললো। লিগ কাপের পর এফএ কাপের শিরোপাটাও তারা জিতে নিয়েছে। সেমানেও একমাত্র গোলটা ম্যাচে করেছেন এবং এই ম্যানচেস্টার সিটি ওই রেসটা এখনো জারি রেখেছে। আর্সেনাল যদি পিছিয়ে পড়ে এই সিটি সিজন শেষে ট্রেবলের মালিকও হতে পারে। গার্দিওলার জন্য ডোমেস্টিক ডাবল এই সিজনে এবং জন স্টোনস এবং বার্নার্ডো সিলভা যারা মৌসুম শেষে ক্লাবটা ছেড়ে যাবেন তাদের হাতেই এই শিরোপাটা সবার আগে তুলে দিলেন। ওই এফএ কাপের যেই যারা ছিলেন ওখানে প্রিন্স উইলিয়ামও ছিলেন, তিনিও ছিলেন, তার সঙ্গে একটা সেলফিও তুলেছেন রায়ান চেরকি। পুরো ম্যাচে আসলে চেলসি এই স্ট্যাটগুলো দেখলে হয়তো আপনি ভাববেন যে ম্যানচেস্টার সিটি একটা একপেশে ম্যাচ খেলেছে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। কিন্তু ফার্স্ট হাফটা চেলসি ওয়ার ফার বেটার সাইড। তারা যে কাজটা করতে চেয়েছে সেই কাজগুলো তারা ঠিকঠাক করেছিল, কিন্তু কাজের কাজটা আসলে সেকেন্ড হাফে করতে হয়। সেকেন্ড হাফের 10-15 মিনিট চেলসি ভালোভাবেই আটকে দিয়েছিল ম্যানচেস্টার সিটিকে, কিন্তু ওই কাজের কাজটা তার করা যাবে না যখন আপনার কাছে জেরেমি ডোকুকে সামলাতে হবে, এর্লিং হালান্ডকে সামলাতে হবে, সেমিনিওকে সামলাতে হবে। সেমিনিও কাজের কাজটা করে দিয়েছেন এবং 10 বছরে গার্দিওলা এই নিয়ে 20টা শিরোপা জিতেছেন, তার মাঝে 16টা তার মেজর টাইটেল। আপনি হিসেব করে দেখুন 10 বছরে 20টা শিরোপা, 4টিখানি মুখের কথা আপনি যখন ইংল্যান্ডে খেলবেন। মানে জিনিসটা এমন হয়ে দাঁড়াচ্ছে একটা গার্ডিওলার এরা আসলে এখনো চলছে ম্যানচেস্টার সিটির হয়ে। সেই গার্ডিওলা সিজন শেষে ম্যানচেস্টার সিটিতে থাকেন কি থাকেন না সেই প্রশ্নটা সবাই দূরে সরিয়ে রেখে এই গার্ডিওলার আমলটাকে মানুষ আসলে মনে রাখতে চাইবে। প্রিমিয়ার লিগ জিতেছেন 6 বার, চ্যাম্পিয়ন্স লিগ 1 বার, এফএ কাপ 3 বার, লিগ কাপ 5 বার, কমিউনিটি শিল্ডও সেখানে রয়েছে, সুপার কাপের শিরোপা রয়েছে, ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা রয়েছে। গার্ডিওলা মানে কখনোই আসলে তিনি সিটিজেনদেরকে ওই জিনিসটা বুঝতে দেন নাই যে এই সিটিজেনদের পক্ষে আগেই হার মেনে নেওয়া যায়। দেখেন একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, এই ম্যাচটা যখন ম্যানচেস্টার সিটি তারা খেলতে নামলো তখনও কিন্তু তাদের এই ম্যাচের উপর তারা ফোকাসটা রেখেছিল। এই ম্যাচের আগে তারা কোনো ট্রেনিংও করে নাই। গার্ডিওলা সিটির প্লেয়ারদেরকে হচ্ছে ওই ফ্রিডমটা দিয়ে দিয়েছিল যে না আমি হচ্ছে ওই প্রেশারটা দিব না, কারণ প্রিমিয়ার লিগে এখনো ম্যানচেস্টার সিটির 2টা ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচের ফার্স্ট হাফটা যখন হলো, ফার্স্ট হাফে টুকটাক সুযোগ ম্যানচেস্টার সিটিও পেয়েছিল কিন্তু গোল কনভার্ট হয়নি। এরপর সেমানোর একটা হেডার, সেইটা গেল হচ্ছে গিয়ে আপনার ঠিক উপর দিয়ে। আর যে গোলটা সেমানিও করেছেন মানে এইটার আসলে কোনো জবাব নাই। প্র্যাকটিসে উনি সেই অ্যাটেম্পটা করেন বেশ কয়েকবার, সেখান থেকে তিনি সফল হয়েছেন। এই সেমানোয়ের আশা, ডোকুকে হচ্ছে ওইভাবে ফ্লারিশ করতে দেওয়ার সুযোগটা দেয়া, এই সব কিছুই পেপ গার্দিওলা তার জন্য আসলে ম্যানচেস্টার সিটির হয়েছে। এবং পেপ গার্দিওলাকে প্রেস কনফারেন্স যখন প্রশ্ন করা হলো যে আপনি তো ডোমেস্টিক ডাবল জিতলেন, এখন কি সামনে তো বোরমাতের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ আছে, মাঝখানে কি একটা উদযাপন হবে কিনা, গার্দিওলা বলছেন না উদযাপন তো কোনো মানে দূরের কথা, উদযাপনের কোনো বালাই নেই। ম্যানচেস্টার সিটির সবাই সবার ঘরে ফিরে যাবে, অ্যাস্টন ভিলা ম্যাচ শেষ করেই নারী দলকে সঙ্গে নিয়ে উদযাপন করব, ম্যানচেস্টার জুড়ে একটা প্যারেডও হবে, কিন্তু এখন কোনোভাবেই কোনো উল্লাস করার সময় নেই। তার মানে অ্যাস্টন ভিলার সঙ্গে তাদের সিজনের শেষ ম্যাচ, সেই ম্যাচটা শেষ করে তারা উদযাপন করবে। তার মানে কি তিনি হিন্ট দিচ্ছেন যে তিনি প্রিমিয়ার লিগটা জিতবেন? ম্যানচেস্টার সিটির ওমেন্স টিমও হচ্ছে একটা চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে নিয়ে একসাথে প্যারেড করা, এইটার মানে কিন্তু হচ্ছে বুঝিয়ে দিচ্ছেন ওই যে যেটা আমরা বলছিলাম যে লিগের টাইটেল রেসে ম্যানচেস্টার সিটি থাকার সব ধরনের উপকরণও আসলে রয়েছে, কারণ এনিথিং ক্যান হ্যাপেন। 2 ম্যাচে আর্সেনালও হচ্ছে আপনার পয়েন্ট হারাতে পারে, ম্যানচেস্টার সিটি 2 ম্যাচ জিতে তারাও আসলে ওই জায়গাটায় চলে যেতে পারে। এর অনেক হিসেব নিকেশ শুরু রয়েছে, তবে আর্সেনালের জন্য মেইন টার্গেটটা হবে বোর্নমাউথের ম্যাচটাকেও তারা যেন কমপ্লিটলি আসলে সিল করতে পারে। এই ম্যানচেস্টার সিটি যখন এভারটনের এগেনস্টে ম্যাচটা ড্র করলো তখন দেখেন পেপ গার্দিওলা একটা কথা বলেছিল, এই দলটার মধ্যে ধরেন ডোকু বা সেমানেও তাদের তো টাইটেল জয়ের ওই অভ্যাসটা নাই, তাদের হচ্ছে ওই ডিসাইসিভ ম্যাচ বের করার অভ্যাসটা নাই। আপনি সেমানোর ক্ষেত্রেই দেখেন 8 বছর আগে তিনি হচ্ছে একটা নন লিগে খেলতেন, সেখান থেকে 8 বছরের মধ্যে তিনি ম্যানচেস্টার সিটির হয়ে টাইটেল জয়ের জন্য ওই ডিসাইসিভ গোলটাও তিনি করেছেন। সুতরাং ওই মেন্টালিটিগুলোও পেপ গার্দিওলা চেয়েছিলেন যে তার দলে আসলে গ্রো করুক, সেই কাজটা হয়ে গেছে। আপনি এই ম্যাচে সেমানের পারফরমেন্স দেখেন, সেটা তো একেবারে চোখে পড়ার মতো পারফরমেন্স তিনি করেছেন। রায়ান চেরকিকে পরে নামানো হলো, নামার পর তিনিও গোলের একটা সুযোগ তৈরি করে ফেলেছিলেন, সেটা শেষ পর্যন্ত গোল হয়নি। তারপরও ওভারঅল দেখে আপনার যেটা মনে হচ্ছে ম্যানচেস্টার সিটির গার্দিওলা মানে
ওই টাইপের একটা অরার জন্য সবশেষটা হতে পারে এই প্রিমিয়ার লিগে শিরোপাটা তারা যদি জিততে পারে। সেমানুয়ের গতকালকের ম্যাচের পারফরমেন্সটা দেখেন, প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ার ভেতর সবচেয়ে বেশি টাচেস করেছেন তিনি, সবচেয়ে বেশি শটস আছে তার, শটস অন টার্গেট এই ম্যাচে তার একটা, এবং সেই একটা টার্গেট থেকেই একমাত্র গোলটাও সেমানুয়েল তিনি আদায় করে নিয়েছেন। এবং প্রিমিয়ার লিগে একসময় স্যার অ্যালেক্স ফার্গুসন বলতেন যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আপনি যেসব প্লেয়ার সাইন করাবেন সেগুলো থেকে আপনি পুরোপুরি পয়সা উসুল পারফরমেন্স বা পয়সা উসুল করতে পারেন না, কারণ সময়টা অনেক কম থাকে, প্রিমিয়ার লিগে সে অ্যাডাপ্ট করার একটা বিষয় থাকে। কিন্তু সেই জিনিসগুলোকে মনে হয় গার্দিওলা ভুল প্রমাণ করলেন। দেখুন এফএ কাপের ঠিক গত বছর ফাইনালে যখন ক্রিস্টাল প্যালেস আর ম্যানচেস্টার সিটি মুখোমুখি হলো, ক্রিস্টাল প্যালেসের কাছে তো ম্যান সিটি হারলো, গিয়েই সেইখানে ছিলেন ক্রিস্টাল প্যালেসের জায়গায়। এবং অ্যান্তন সেমেনিও তিনি তো এই অভ্যস্তই না এই বিষয়গুলোতে, তিনি যে ফাইনালের ট্রফির জন্য লড়বেন, তিনি বলছেন জীবনে কখনো ট্রফির জন্য লড়াই করিনি, সব কিছু আমার কাছে নতুন। প্রথম যখন ম্যানচেস্টার সিটিতে আসি পেপ বলেছিলেন তোমার খেলার ধরন যেন না পাল্টায়, বলের পজিশন বেশি নিয়েই খেলি, তবুও সে চেয়েছে আমি যেন নিজের মতোই খেলি এবং প্রতিপক্ষের জন্য ঝামেলা তৈরি করি, এ বিট অফ কেয়স, যেই কাজটা সেমেনিও করেন। দেখুন এই মডার্ন ফুটবলে, মডার্ন তো বলা যায় না, এখন তো পোস্ট মডার্ন যুগ এসে পড়েছে ফুটবলে, ওই পোস্ট মডার্ন যুগে ফুটবলে আপনি দেখবেন যে এইসব প্লেয়ারদের বোথ ফুটে মানে বা পা এবং ডান পায়ে সমান দক্ষতা ইদারিং দেখা যাচ্ছে। রায়ান চেরকি আপনি তাকে বলতে পারবেন না তিনি লেফট ফুটের, তার স্পেশাল তার স্ট্রং ফুট হচ্ছে লেফট ফুট। এই অ্যান্তোয়ান সেমেনিও তারও দুটোই স্ট্রং ফুট। এবং জানুয়ারিতে গার্দিওলা বলছিলেন যে জানুয়ারিতে এই দুটো সাইনে আমি করতামই না, গিয়েহি এবং অ্যান্তন সেমেনিও, যদি আমার ওই প্লেয়ারগুলো ইনজুরিতে না পড়তো। ইনজুরির কারণেই হয়তো এদেরকে সাইন করানো হয়েছে। এবং চিন্তা করুন অ্যান্তন সেমেনিও দিয়ে বা গিয়েহি দিয়ে আপনি হয়তো চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন না, কিন্তু গার্দিওলা জানেন যে এরা প্রিমিয়ার লিগে অনেক দিন ধরে খেলছে, তো আমি যদি প্রিমিয়ার লিগটা সিকিউর করতে চাই আমার এই ধরনের সাইনই গুরুত্বপূর্ণ। এবং সেই দিকেই কিন্তু মনে হচ্ছে যে সিজনের শেষ দিকে এসে গার্দিওলার পাল্লাটা ভারী হয়ে গেল, কনফিডেন্সের একটা বুস্ট পেল তারা এই এফএ কাপের মাধ্যমে। এই এপ্রিল মে মাসে তো হচ্ছে যখন গার্দিওলার হিসেবটা চলে আসে তখন ওই এভারটনের এগেইনস্টে সেই ম্যাচে পয়েন্ট হারানোটা বাদ দিয়ে এখন পর্যন্ত কিন্তু 100 আউট অফ 100 সেই উইনিং স্ট্রিকটা হচ্ছে পেপ গার্দিওলার দল বজায় রেখেছে। দেখা যাক এই মাসের শেষ পর্যন্ত সেটা বজায় রাখতে পারে কিনা ম্যানচেস্টার সিটি, সেটা যদি তারা রাখতে পারে, অন্যদিকে আর্সেনালও যদি তাদের পাটা মানে হরকায়, তখনই যা হবার সেটা হয়ে যাবে। আর্সেনালের হয়তো বা সেই জুজুটা আর কাটানো হবে না, ম্যানচেস্টার সিটি থাকছে সেই আশায়। আপনি কোন আশায় আছেন? আপনার কাছে প্রিমিয়ার লিগের যে বাকি রোমাঞ্চ সেটা কি যথেষ্ট হবে? তৌসিফ এক কথায় যদি বলেন। অবশ্যই যথেষ্ট হবে। এমন উপরের দিকের যে লড়াই সেই সঙ্গে নিচের দিকের লড়াইও কিন্তু আছে। আজ রাতে যেমন ওয়েস্ট হ্যামের সঙ্গে ম্যাচ আছে, যেমন ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে, ম্যানচেস্টার ইউনাইটেড তো মানে চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা তারা সিকিউর করেই ফেলেছে, কিন্তু ওয়েস্ট হ্যামের জন্য ব্যাটেলটা কিন্তু এইখানে অনেক কঠিন এবং ট্রিকি, কারণ নিউক্যাসলের মাঠে গিয়ে খেলতে হবে। আর ওয়েস্ট হ্যাম যদি পা হরকায় তাহলে হয়তো টটনহ্যাম মানে লন্ডনের অন্য ক্লাবটা, নর্থ লন্ডনের অন্য ক্লাবটা, তারা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলবে। দেখা যাক প্রিমিয়ার লিগে সেই টাইটেল রেসের সাথে রেলিগেশন লেগের লড়াইগুলো শেষে আমরা আগামী সপ্তাহে জানতে পারবো কাদের ভাগ্য কোথায় থাকছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.